আনসারের পর এবার ৭ দফা দাবিতে সড়ক অবরোধ রিকশাওয়ালাদের। রাতে আন্দোলন করা ৩৫২ আনসার পুলিশ হেফাজতে, হচ্ছে মামলা। জানাবো চূড়ান্ত বিপদসীমায় কাপ্তাই হ্রদের পানি, খোলা রয়েছে ১৬টি জলকপাট। জানাবো পুলিশের করা ৩৪ হত্যা মামলা নিয়ে প্রশ্ন। এবং সর্বশেষ জানাবো মোহাম্মদপুরের শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আনসারের পর এবার ৭ দফা দাবিতে সড়ক অবরোধ রিকশাওয়ালাদের। আনসারদের আন্দোলন ব্যর্থ হওয়ার পর এবার রাজধানীর রাস্তায় ব্যাটারি ও মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করা সহ ৭ দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। আন্দোলনরত রিকশা চালকদের দাবিগুলো হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানার নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে, সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে, অসুস্থ চালকদের ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে, ঢাকা উত্তর অথবা দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে। এছাড়া এককালে রিকশা বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসেবে এর মতো রিকশাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব বীর নিহত হয়েছেন ও যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের অর্থ সম্পত্তি বাজেয়াপ্ত করে সংগৃহীত অর্থ দিয়ে পরিবারকে পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে এবং বিগত সরকারের সময়কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও সরকার দলীয় চাঁদাবাজরা আধিপত্য বিস্তার করে রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা এলাকায় অন্যায় ও বেআইনিভাবে বিশেষ পোশাকে রিকশা পরিচালনা করে আসছিল, সে সকল রিকশাগুলোকে বন্ধ করে পায়চালিত বৈধ রিকশাকে চলাচলের সুযোগ দিতে হবে। এর আগে গতকাল চাকরির জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন কয়েক হাজার আনসার সদস্য। পরে রাতে সচিবালয় অবরুদ্ধ করে বিক্ষোভ করেন তারা। এ নিয়ে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় আনসার সদস্যরা। রাতে আন্দোলন করা ৩৫২ আনসার পুলিশ হেফাজতে, হচ্ছে মামলা। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হচ্ছে মামলায়। গতকাল রাতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর তোপের মুখে সচিবালয় ছেড়ে পালিয়ে যান অধিকাংশ আনসার সদস্য। তবে ৩৫২ জন রয়েছেন পুলিশ হেফাজতে। রাত ৯টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের ২ ও ৩ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা হামলা করে। পরে সচিবালয় এলাকার চারদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা ওই সময় অধিকাংশ আনসার সদস্যকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। তবে পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধর শিকার হন আনসার সদস্যরা। পরে পুলিশ হেফাজতে নেওয়া হয় ৩ শতাধিক আনসার সদস্যকে। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল সহ আশপাশে থানায় নিয়ে যাওয়া হয়। রাত ২:৩০ পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন থানায় নেওয়া হয়। চূড়ান্ত বিপদসীমায় কাপ্তাই হ্রদের পানি, খোলা রয়েছে ১৬টি জলকপাট। কাপ্তাই হ্রদের পানির স্তর চূড়ান্ত বিপদসীমায় পৌঁছেছে। অবস্থায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট রাত থেকে আবারও খুলে দেওয়া হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। প্রথমে সকাল ৮টায় গেটগুলো খুলে দিয়ে ৬ ঘন্টা পর দুপুর ২টায় বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে রাত ৭টা ১৫ থেকে আবারও ১৬টি গেট ৪ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। সকালে আরও ২ ইঞ্চি বাড়িয়ে ৬ ইঞ্চি করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা এখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সকাল ১০টায় হ্রদের পানির উচ্চতা ১০৮.৮৪ MSL রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ MSL। গেট খুলে দেওয়ার প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক টিম আব্দুল জাহের বলেন, পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। পুলিশের করা ৩৪ হত্যা মামলা নিয়ে প্রশ্ন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা সংঘাতে নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সরকারের পতনের আগে করা পুলিশের করা মামলাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। 5ই আগস্টের আগে 64 জন নিহত হওয়ার ঘটনায় রাজধানী ঢাকার বিভিন্ন থানায় পুলিশ 34টি মামলা করেছে। তাতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনকারীদের। একই সময়ে স্বজনদের বাদী করে আরও 3টি হত্যা মামলা হয়, তাতেও একই রকম আসামি করা হয়। বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনকারীদের আসামি করা সেসব মামলায় এখন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। আইনজীবীদের মতে এমন অসঙ্গতি পুরো মামলাকে দুর্বল করে দেবে। এসব মামলার এজাহারের বর্ণনা দিয়ে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজনেরাও। পুলিশের গুলিতে মারা যাওয়ার ঘটনায় অজ্ঞাতনামা বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনকারীরা জড়িত বলে উল্লেখ করার কথা পরে জানতে পেরে তারা বিস্মিত হয়েছেন। তাদের দাবি তারা এমন এজাহার দেননি, পুলিশ মন গড়া এজাহার দিয়েছে। এখন বাদীদের কেউ কেউ থানায় গিয়ে নতুন করে এজাহার দিচ্ছেন। তাতে সাবেক মন্ত্রী সহ আওয়ামী লীগের নেতা ও পুলিশকে আসামি করা হচ্ছে। তবে পুলিশ বলছে একই ঘটনায় দুটি মামলা করার আইনি সুযোগ নেই, তাই নতুন করে দেওয়া অভিযোগ আগের মামলার নথিতে সংযুক্ত করা হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, এজাহারে যদি উল্লেখ থাকে যে খুনের ঘটনায় বিএনপি, জামায়াত ও কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়িত, সেই মামলায় আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দেখানো কেবল হাস্যকর নয়, এটা আইনত ভুল। তার মতে স্বাভাবিক সময়ে যদি এটা কেউ করতেন তার চাকরি থাকার কথা নয়। কাউকে হুট করে একটা মামলায় গ্রেপ্তার দেখানো যায় না, গ্রেপ্তারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ লাগে। 17 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পুলিশ বাদী হয়ে করা 34 মামলায় তথ্য পর্যালোচনা করে দেখা যায় মামলাগুলোর এজাহারের শেষাংশে বর্ণনা প্রায় একই রকম। তাতে বলা হয় বিএনপি ও জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে সন্ত্রাসী অথবা দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে। নিহতের ঘটনা ঘটেছে কোটা বিরোধী আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের গুলিতে। আসামি বিএনপি, জামায়াত, গ্রেপ্তার আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রথম মানুষ নিহত হন 16 জুলাই। ওই দিন কেবল নিউ মার্কেট এলাকায় 2 জন নিহত হন। তাদের একজন হকার শাহজাহান আলী, তার মা আয়েশা বেগমকে বাদী করে নিউ মার্কেট থানায় 17 জুলাই হত্যা মামলা হয়। ওই মামলায় 14 আগস্ট গ্রেপ্তার দেখানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। একই মামলায় 17 আগস্ট গ্রেপ্তার দেখানো হয় সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল হোসেনকে। 3 জনকে এ মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অথচ শাহজাহান আলী হত্যা মামলার এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারীরা, জামাত শিবির ও বিএনপি সশস্ত্র আসামিরা এক হয়ে অতর্কিতভাবে হকার শাহজাহান আলীর উপর আক্রমণ করে। গুরুতর জখম অবস্থায় শাহজাহান আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এই মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া 3 দিন পর 17 আগস্ট আদালতে একটি সংশোধনী এজাহার জমা দেয় নিউ মার্কেট থানা পুলিশ। তাতে বলা হয় মামলার বাদী আয়েশা বেগম পুত্রশোকে কাতর ছিলেন, যে কারণে আগে তার দায়ের করা মামলার এজাহারে ভুলবশত আসামি হিসেবে বিএনপি, জামায়াত ও শিবিরের নাম উল্লেখ করেছেন। পরে তিনি মামলার আসামি হিসেবে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের কথা উল্লেখ করে সংশোধিত এজাহার দিয়েছেন। তাতে বলেছেন তার ছেলে শাহজাহান আলী অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আক্রমণে রক্তাক্ত জখম হয়। দুষ্কৃতকারীদের গুলিতে তার নাকের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়। মামলার বিষয়ে জানতে চাইলে আয়েশা বেগম 19 আগস্ট বলেন তার ছেলেকে সরকারি লোকজন গুলি করে মেরেছে। কখনো তিনি বলেননি তার ছেলের হত্যা বিএনপি, জামায়াত কিংবা কোটা বিরোধী জড়িত। তিনি এমন অভিযোগ কোনো এজাহারও দেননি। আয়েশার স্বামী ইমাম হোসেনের ভাষ্য, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হওয়ার পর মামলার এজাহারের অনুলিপি সংগ্রহ করার পর জানতে পারেন আসামির তালিকায় বিএনপি, জামায়াতের নাম উল্লেখ করা হয়েছে। তখন তিনি পুলিশের কাছে জানতে চান মামলায় বিএনপি, জামায়াতের নাম কিভাবে এলো। পরে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের নাম উল্লেখ করে আয়েশা সংশোধিত এজাহার জমা দেন বলে জানান ইমাম হোসেন। মামলায় আসামি করা হয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের, কিন্তু আওয়ামী লীগের নেতাদের কেন গ্রেপ্তার করা হলো জানতে চাইলে তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক সজীব মিয়া বলেন, মামলায় যাই থাকুক তদন্তে পেয়েছি বলে সাবেক আইনমন্ত্রী সহ 3 জনকে গ্রেপ্তার করেছি। এই 3 জনকে গত শনিবার নিউ মার্কেট থানার সবুজ আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। ছাত্রলীগের কর্মী ঢাকা কলেজের ছাত্র সবুজ আলীর প্রথম জানাজা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাতে দলটির নেতাকর্মীরা অংশ নেন। তবে গত শনিবার এ মামলায় আদালতে দেওয়া রিমান্ডের আবেদনে পুলিশ বলেছে সবুজ আলী হত্যাকাণ্ডে উদাসীনতা ও হুকুমদাতা ছিলেন আনিসুল হক, সালমান এফ রহমান ও জিয়াউল হোসেন। ফৌজদারি আইনজ্ঞ এহসানুল হক সমাজি বলেন, এজাহারে যদি ঘটনার সঙ্গে বিএনপি, জামায়াত ও কোটা বিরোধী জড়িত বলে উল্লেখ করা হয় আর গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের, তাতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এর আইনগত সুবিধা পাবেন গ্রেপ্তারকৃতরা। 34 মামলার কি হবে? এদিকে অজ্ঞাতনামা বিএনপি, জামায়াত ও কোটা বিরোধীদের আসামি করে পুলিশ বাদী হয়ে যে 34টি হত্যা মামলা করেছে সেগুলো এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। জব্দ করা হচ্ছে না প্রয়োজনীয় আলামত। ফৌজদারি আইনজ্ঞরা বলছেন একটি হত্যাকাণ্ড প্রমাণের জন্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আদালতের সামনে হাজির করতে হবে।
খুনের ঘটনা প্রমাণের জন্য প্রত্যক্ষদর্শী, সাক্ষী, পারিপার্শ্বিক সাক্ষ্য সহ প্রাসঙ্গিক সব ধরনের উপাদান প্রয়োজন হয়। আর হত্যাকাণ্ডে পরপরই ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজনীয় নমুনা সংগ্রহ এবং ছবি ও ফুটেজ সংরক্ষণ জরুরি। পরে নমুনাগুলোর ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা। গুলিতে নিহত হয়েছেন এমন 5 জনের স্বজন প্রথম আলোকে বলেছেন, পুলিশের গুলিতে মারা গেছেন, আবার পুলিশই বাদী হয়ে মামলা করে অন্যদের আসামি করেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর 25শে আগস্ট পর্যন্ত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্তত 25টির বেশি হত্যা মামলা হয়েছে। এর বাইরে থানায়ও মামলা হচ্ছে। এসব মামলার আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তিদের আসামি করা হচ্ছে। অবসরে যাওয়া জ্যেষ্ঠ জেলা জজ সাইফুজ্জামান বলেন, খুন সহ যে কোনো ফৌজদারি মামলার অভিযোগ প্রমাণের জন্য দরকার হয় প্রত্যক্ষদর্শী ও দালিলিক সাক্ষ্য। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এতগুলো মানুষ মারা গেলেন, এসব ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত, অন্যথায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষোভ বাড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।